মুক্তিযুদ্ধে উনি শুধু অস্ত্র হাতে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন তা নয়, উনি ছিলেন একজন সংগঠক। বৃহত্তর কুমিল্লা অঞ্চলে উনি ছিলেন ইন্ডাকশন ইনচার্জ এবং সংগঠিত করেছেন 2 শতাধিক অপারেশন। 25 তারিখ রাত্রে আমরা ভাবতাম একটা কিছু হতে পারে, সেই জন্য হলে থাকবো না সিদ্ধান্ত নিলাম। রাত্রে খেতে হবে, রাত্রে 12টার সময় নীলক্ষেতে একটু খেতে গেলাম, তখনই দেখছি ঢাকা শহর খালি হয়ে গেছে, সেনাবাহিনী নেমে পড়েছে। তোমরা আশ্রয়, আমরা না খেয়ে মেডিকেলে আশ্রয় নিলাম। মেডিকেল এবং ইউনিভার্সিটির জন্য অ্যাটাক হলো, ওয়াটার ট্যাঙ্কির পাশে গুলির ভয়ে আশ্রয় নিলাম। রাত্র কাটলো, সকালবেলা ফজর নামাজের সময় একটু কমলো। বেলা ওঠার পর আমরা এখান থেকে চলে যাব, উল্টা দিকে বেরোচ্ছিলাম শহরের দিকে, তখনই গুলি করা হলো। আমরা তো আর রেঞ্জ জানতাম না, আমরা মাটিতে শুয়ে পড়লাম। রাতের বেলা আমরা কেরানীগঞ্জ দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে কোনো ঘরে রেডিও বাজতেছে। 27 তারিখ রাত্রে জিয়ার কণ্ঠেই শুনলাম, I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. 28 তারিখে আমি বাড়িতে পৌঁছলাম। এক রাত্র ছিলাম, সকালবেলায় আমাকে জানানো হলে আমি বাড়িতে আসছি, খবর উঠে গেছে, থাকা যাবে না। সকালবেলায় নাস্তা খাওয়া দাওয়া খাইয়ে মা বিদায় দিলেন। যাওয়ার সময় বললেন, দেখ যদি ছেলে বেঁচে যদি থাকি মা, ছেলের দেখা হবে। আমি এখান থেকে ভারতে ঢুকলাম এবং আমরা প্রথমে ছেলেদের জন্য শেল্টার ক্যাম্প করে নিলাম। প্রথম ব্যাচেই আমাকে একটা ক্যাম্প ইনচার্জ করে পাঠানো হয় হাফলংয়ে। সেখান থেকে আসার পর মুক্তিযোদ্ধাদেরকে দেশে পাঠানোর ব্যাপারে আমাকে দায়িত্ব দেয় টিম গঠন, এটাকে অস্ত্র অর্থ স্যাংশন, দায়িত্ব বন্টন, এরিয়া বন্টন। এটার নাম হল ইন্ডাকশন ইনচার্জ, যাদেরকে ইন্ডাক্ট করবো উইথ অর্ডার, উইথ অথরিটি, জব ডিসক্রিপশন, জব বন্টন করে দিয়েছে। I had to go up in that Chittagong, and having heard me over the radio already, and please development provided this I please take it to le dekho leader without to cover to conclude in the দু 2008 থেকে 2024 স্বৈরাচার আর অসত্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মনিরুল হক চৌধুরী। মূল্য দিয়েছেন নিজে।